আমি সব সম্পদ আপনার দরবারে নিয়ে এসেছি, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে কিচ্ছু রেখে আসি নাই, যত সম্পদ ছিল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি, উপস্থিত করে দিয়েছি। দয়ার নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছো বাড়িতে? হযরত আবু বকর কি জবাব দিচ্ছেন শুনবেন, শুনুন একটু মনোযোগ দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে উত্তরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আমি বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সমস্ত মাল, ধন দৌলত, টাকা পয়সা আপনার যা ছিল বাড়িতে সব গুছিয়ে নিয়ে গিয়ে নবীর দরবারে উপস্থিত করে দিয়েছেন। একটা বারের জন্য ভাবলেন না বাড়িতে আমার ছেলে মেয়ে রয়েছে, একটা বারের জন্য ভাবলেন না যে বাড়িতে আমার বিবি বাচ্চা রয়েছে। ফ্যামিলির জন্য একটু চিন্তা না করে যখনই দয়ার নবী আমার হুকুম দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন, আপনার সমস্ত ধন দৌলত, আপনার টাকা পয়সা যত ছিল নবীর দরবারে আপনার কদমে নিয়ে গিয়ে দিল, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল ভালোবাসা মুসলমান। নবীর প্রতি আপনার হযরত আবু বকরের ভালোবাসা ছিল। হযরত আবু বকর সিদ্দিকের এতটাই ভালোবাসা নবীর উপর ছিল। আপনারা যদি নবীকে ভালোবাসতে চান, প্রথমে আবু বকর ভক্ত হয়ে যান। হযরত আবু বকরের ভক্ত হয়ে গেলে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর ভক্ত হয়ে গেলে আপনারা অটোমেটিক্যালি আপনারা নবীর ভক্ত হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এতটাই নবীকে ভালোবাসতেন, তিনার এতটাই আকর্ষণ ছিল নবীর উপর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আপনার হযরত আবু বকর সিদ্দিককে আপনার খিলাফত বানিয়ে দিলেন। তখন কিছু কাফির ছিল, কাফিররা আপনার যাকাত, সেই যাকাতের মাল দিতে আপনার ইনকার করে দিল, মানা করে দিল যে আমরা যাকাতের মাল দিব না। তো হযরত আবু বকর তাদের সেই ইনকার করাতে উত্তরে বলে, খোদার কসম করে বলি, কেউ যদি একটা রশি বড় বড় এই যাকাতের ইনকার করে, মানা করে দেয়, তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ করব, বলুন সুবহানাল্লাহ। এতটাই নবীর উপর এতটাই বাহাদুরি ছিলেন, এতটাই আপনার নবীর ভক্ত ছিলেন যে হযরত উমর ফারুক, তিনার একটি সন্তান ছিল আব্দুর রহমান।